মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস যেটা কায়েম হয়, ওই মজলিসের উপরে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে রাস্তাঘাট, দোকানপাটে, বাসাবাড়িতে বসে বসে মনে করে ওখানে যে বসবো না, এখানে বসি, এখানে তো মাইকের আওয়াজ যাচ্ছে, তারাও যা শুনছে আমরাও তাই শুনতেছি। এই যে আপনাদের চাপাই থেকে ঢাকায় ট্রেন যায় না, কি বলেন, ট্রেন যায় না? ট্রেনের ভিতরে কয়েক প্রকার বগি থাকে, বগির কয়েকটা ক্যাটাগরি থাকে। একটা হলো স্নিগ্ধা এসি, আর একটা হলো বার্থ এসি, আর একটা হলো নরমাল চেয়ার। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, যেই লোকটি বার্থ এসি অর্থাৎ শুয়ে শুয়ে যাওয়া যায়, যে লোকটা সেই বগিতে টিকিট কাটলো, আর এক ব্যক্তি স্নিগ্ধা এসি অর্থাৎ এসি চেয়ারের টিকিট কাটলো, আর এক ব্যক্তি নরমাল চেয়ারের টিকিট কাটলো, এই তিনজন ব্যক্তি ঢাকায় পৌঁছাবে কি পৌঁছাবে না? আলাদা ভাবে না একসাথে? কিন্তু এদের জার্নিটা কি সমান হবে? একজনের হবে কষ্ট, আর একজন যাবে আরামে। কথা বলেন ঠিক ঠিক না? বন্ধুরা আমার, যাদের কাছে মাইকের আওয়াজ যায়, মনে করেন দোকানে বসেও মাইকের আওয়াজ শোনা যায়, বাসায় বসেও, বাড়িতে বসেও মাইকের আওয়াজ শোনা যায়। বন্ধু, আপনি হয়তো আলোচনা শুনে উপকৃত হতে পারেন, কিন্তু এই জান্নাতের বাগানে বসার মধ্যে আলাদা একটা যে বরকত আছে, আলাদা একটা যে রহমত আছে, আলাদা আল্লাহ তাআলার একটা সাকিনা আছে। এই সাকিনার থেকে আমি আপনি মাহরুম হয়ে গেলাম। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে এক একটা বাহানা খুঁজতে থাকবে, এক একটা বাহানা তলাশ করতে থাকবে। ডাক দিয়ে বলবে, আমার বান্দা, তোমার জীবনে এমন কোন আমল আছে যে আমলের কথা আমাকে বলো, যে আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। ওই বান্দা খুঁজতে থাকবে, না মালিক রব্বুল আলামিন, আমার জীবনে এমন কোন আমল দেখি না যেই কাজটা আমি ভালো কাজ করেছি, আমার জীবনেতে সব খারাপ কাজ করে গিয়েছি। আমি জীবনে কোনোদিন মসজিদে যাই নাই, আমি জীবনে কোনোদিন ইবাদত করি নাই, আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই। বলে তারপরেও খুঁজতে থাকো, তলাশ করতে থাকো। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত জীবনে যদি কোনো একটা ভালো আমল করে, একটা নেকের কাজ করে, ওই নেকের কাজের কারণে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে আল্লাহর জান্নাত দিয়া দিবে। আল্লাহ খুঁজবে, বান্দা দেখো কোন নেকের কাজ করেছো কিনা। খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। ওই গোহালবাড়ি আদর্শ তাফসীর কমিটি মাহফিল হয়েছিল। আল্লাহ, আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি কিছুক্ষণ বসেছিলাম। বলে, তুই জাকিরিন শাকিরিন আমার প্রিয় বান্দাদের সাথে বসেছিলি, জান্নাতের বাগানে তুই গিয়েছিলি, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। এই জন্য মজলিসে আসলে লাভ না লস? চিৎকার মেরে বলেন, লাভ না লস? আপনারা কি খুশি না বেজার? খুশির আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার। খুশির আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজে আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আল্লাহ কত লাভ দেন। গতকাল আমি বলেছিলাম, আসমান জমিনের সমপরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করে। বান্দা সুবহানাল্লাহ বললে আল্লাহ বান্দার জান্নাতে সুবহানাল্লাহর গাছ লাগিয়ে দেন, আলহামদুলিল্লাহর গাছ লাগিয়ে দেন, আল্লাহু আকবারের গাছ লাগিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আপনাদের চাপাইতে আমের বাগান আছে না নাই? লিচুর বাগান আছে না নাই? এরকম বিভিন্ন বাগান আছে। আমের বাগানে আম, জামের বাগানে জাম। বলেন তো, বাগানে একটা গাছ হবে না অনেক গাছ? যেই জায়গায় একটা গাছ, ওইটা কি বাগান বলে? একটা গাছ আছে। বাগান হতে গেলে শত শত গাছ থাকা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহর কাছে, আলহামদুলিল্লাহর কাছে, আল্লাহু আকবারের কাছে। হ্যাঁ, এরকম বিভিন্ন গাছ দেয়া আল্লাহ পাক জান্নাতের বাগানকে সুসজ্জিত করবেন। বলেন আল্লাহু আকবার। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর একটা গাছ লাগিয়ে দিবেন। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ লাগিয়ে দিবেন। বান্দা যখন আল্লাহু আকবার
বলে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আল্লাহু আকবারের একটা গাছ লাগিয়ে দিবেন। এই গাছটা কত বড় হবে, গাছটা কত বড় হবে, হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি গাছের এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত দ্রুতগামী ঘোড়া যদি দৌড় শুরু করে দেয়, একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াইতে থাকবে, কিন্তু গাছের এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। একটা গাছ নয়, একটা গাছ নয়, বান্দা সুবহানাল্লাহ বললো, সুবহানাল্লাহর গাছ, বান্দা আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহর গাছ, বান্দা আল্লাহু আকবার বললো, আল্লাহু আকবারের গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে দিবে। এই বান্দা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের সুবহানাল্লাহর গাছের ফল দিয়া এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপ্যায়ন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গতকাল আপনাদের এখানেই তো আলোচনা শেষ করে আমি যখন কাজী সাহেবের বাসায় ঢুকছি, কাজী সাহেবের বাসায় যে দেখি ফল ফ্রুট রেখে দিয়েছে। ফল কি? আঙ্গুর, আপেল, লেবু ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? আপনাদের অঞ্চলে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমার বানানো কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একেবারে শুরুতেই সূরাতুল বাকারার একেবারে শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 6 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহু আকবার। এটা হলো আমার আলোচনার আলোচ্য বিষয়। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। হুজুর, সামারাতুন শব্দের অর্থ হলো ফল। সামারাতুন শব্দের অর্থ কি? ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ইমানদার বান্দা-বান্দীদেরকে ঘোষণা করে দেন, সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের এমন একটা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, 4-4টা স্বচ্ছ নহর প্রবাহিত করে রেখেছি। তেমন একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, যারা দুনিয়ার জমিনের ভিতরে আমার উপর ঈমান আনবে এবং নেক কাজগুলো করে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ 4-4টা নহর দান করব। এবং জান্নাতের ভিতরে আমার কোন বান্দা যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে যেই রকম ফল দিয়ে আপ্যায়ন করা হয়, আপনাদের অঞ্চলে যখন কোনো মেহমান আসে আগে কি ভাত দেন নাকি আগে ফল দেন? কথা কয় না? আগে কি ভাত বড় খাবার খাইতে দেন নাকি আগে ফল ফ্রুট দিয়ে নাস্তা বানিয়ে দেন? বলে নাস্তা করেন, ফ্রেশ হন, তারপরে খাবার খান। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হয় আপনাদের? আমি তো গতকালই আপনাদেরকে বলেছি, আমি গোরস্থানে আলোচনা করতে পারি না। আমার সাথে যদি একটু সায়না দেন, আমি মনে করব আমার কথা আপনারা বুঝেন না। কারণ আমার বাড়ি প্রায় 500 কিলোমিটার দূরে, যশোর মাগুরাতে। আমার ভাষা আপনার ভাষা হয়তো দু একটা বুঝতে কষ্ট হতে পারে, তারপরে যদি সায়না দেন মনে করবো মনে হয় বুঝি না। আমরা আমাদের বাসায় যখন মেহমান আসে আগে কি ভাত খাইতে দিই নাকি আগে একটু ফল ফ্রুট নাস্তা বানিয়ে বিস্কুট চা এইগুলো আগে দিয়ে থাকি? বন্ধুরা আমার, একটা গলত মশহুর কথা প্রচলন আছে। আমরা জানি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিবেন। এটা তো আমরা জানি, কিন্তু না, এটা গলত মশহুর, এটা ভুল কথা, প্রসিদ্ধ হয়ে গেছে। মাছের কলিজা দিবেন খানার আগে। ভাত যখন দিবে, বড় খাবার যখন আয়োজন করবে, বিরাট খাঞ্চা যখন করবে, এ অনেক লম্বা চওড়া ইতিহাস, এটা বলতে গেলে আমার মূল আলোচনার দিকে যেতে পারবো না। বিরাট খাঞ্চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার খাবার দিবে, যেই খাঞ্চায় একসাথে 70,000 লোক খেতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন তবলিগ ওয়ালারা
3, 4, 5 জন একসাথে খায়, এটা সুন্নাত। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই পর্দার অন্তরালের মা, অনেক সময় অনেক মায়েরা আসে, হুজুর আমার স্বামী আমারে দেখতে পারে না, হুজুর আমার স্বামীর সাথে বনিবনা হয় না, হুজুর ঝগড়া লেগে আছে, এই যে কাজী সাহেব তো আমার পাশেই বসে আছে, মনে হয় এমন কোন মাস নাই 2-4টা তালাকের বিষয় আসে না। কি বলেন, কথা ঠিক কিনা? স্বামী কেন দেখতে পাবে? এই পর্দার অন্তরালের মা, তুমি ভালো রান্না করে একদিনকে স্বামীকে তোমার প্লেটে খাবার খেতে দিচ্ছ, হুজুর লজ্জা লাগে। কি গান? এই যুবক ছেলেরা আছে, প্রেম প্রীতি যখন করো তখন তো 1 গ্লাসের শরবত পান করো, বিবাহের পরে ওই বিবি আর ভাল লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রেম প্রীতি করতে গিয়ে চলে যায় ক্যাফে, অমক ক্যাফে তমক ক্যাফে, জুস দিছে, লাচ্ছি দিচ্ছে, দেখবেন একই গ্লাসের মধ্যে 2টা ডান্টা দিয়ে দিচ্ছে, একজন এই পাশে চুমুক দেয়, একজন ওই পাশে চুমুক দেয়, ট্রুলা। কথা কয় না? বন্ধুরা আমার, এই টুরুলাপটা দেখো, বিবাহের পরে নিজের স্ত্রীর সাথে রাত্রে চলে যাবেন, বিবি তোমার জন্য আলাদা প্লেট দরকার নাই, আর তো আমার জন্য আলাদা প্লেট দরকার নাই, একই প্লেটে খাবার বেড়ে দাও, তুমি এক পাশ দিয়ে খাবো, আমি আর এক পাশ দিয়ে খাবো। মাঝে মধ্যে নিজের লোকমা আপনি আপনার বিবির কাছে তুলে দিবেন, আপনার বিবি আপনার মুখে লোকমা তুলে দিবে। আল্লাহর নবী বলেন ওই সংসারে কোনোদিন অশান্তি আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পরে ফল দিয়ে আপ্যায়ন করবে। এই ফলটা চাঁপাইনবাবগঞ্জের, এই ফলটা রাজশাহীর আম হবে না, এই ফলটা চাঁপাইয়ের আম হবে না, এই ফলটা হবে জান্নাতি ফল। এই ফলের নাম থাকবে একরকম, দেখবেন একটা আমের নাম আছে হিমসাগর আম, একটা আছে ল্যাংড়া আম, একটা আছে এরকম কি বলে গোপাল ভোগ আম, একটা আছে হাড়ি ভাঙ্গা আম। কতক্ষণ ঠিক কি ঠিক না? এইরকম এক একটা নাম, এক একটা নাম, এক একটা প্রকার নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের ফল দিয়ে আপ্যায়ন করবে। ওই ফলের এক একটা নাম আছে, বলে দুনিয়ার সাধারণ কোন নামের মতো না। একটা নামের নাম থাকবে জান্নাতি সুবহানাল্লাহ আম, একটা থাকবে আলহামদুলিল্লাহ আম, একটা থাকবে আল্লাহু আকবার আম। ওই বান্দা ডাকতে বলবো, গো মালিক রব্বুল আলামিন, এই আম কোথা থেকে পাইলে? বলে এটা আমার কোনো কিছুই ক্রেডিট নয়, ক্রেডিটটা হলো সব তোমার। তুমি ওই যে গোহালবাড়ি আদর্শ তাফসীর কমিটির মাহফিলের মধ্যে বসিয়া সুবহানাল্লাহ পাঠ করেছিলা, এইদিকে আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ফেরেশতারা একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দে, আমার বান্দা যখন জান্নাতে আসবে এই ফলদার ছায়াদার গাছতলায় বসিয়া আমার বান্দা এই ফল খাবে আর আমার দরবারে শুকরিয়া আদায় করবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, আলু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। সামনে ফল বেড়ে দিব, ওই বান্দারা তাকায় তাকায় দেখবে দুনিয়াতে আমের মতো দেখা যায়, এত জামের মতো দেখা যায়, এত কাঁঠালের মতো দেখা যায়, এত হাড়ি ভাঙ্গার মতো দেখা যায়, এত গোপাল ভোগের মতো দেখা যায়, এত 12 মাসের মতো দেখা যায়, এটা তো আম ভোগের মতো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দা একবার শুধু কামড় দিয়ে দেখ, তুই দুনিয়ার জমিনে কত রকমের আম খেয়েছিস, আমের ভিতরে এক একটা আমের ভিতরে এক একটা মজা। দেখবেন বিভিন্ন জায়গায় অ্যাড দিয়া দিয়া বিক্রি করে, হাড়ি ভাঙ্গার ভিতরে এক মজা, আরে গোপাল ভোগের ভিতরে এক মজা, ল্যাংড়ার ভিতরে এক মজা, এই আমের ভিতরে এক মজা। আমি আল্লাহ এক ফলের ভিতরে 70 প্রকার মজা দিয়া রাখছি। সর্বনিম্ন একটা ফলের ভিতরে মজা কয়টা? 70টা মজা। একবার কামড় দিবেন আমের মজা, একবার কামড় দিবেন কাঁঠালের মজা, একবার কামড় দিবেন আপেলের মজা। আল্লাহ তাআলা দিয়ে রাখছে বলে, বান্দা কুলু ওয়াশরাবু, খার পান কর, দুনিয়াতে খেতে পারিস নাই, আমি আল্লাহ তোর জন্য সব ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য এরকম মজলিস হওয়া দরকার আছে না নাই? এরকম মজলিস আসা দরকার আছে না নাই? এরকম মজলিসে বসা দরকার আছে না নাই? আল্লাহ পাক হয়তোবা এই মজলিসে বসাটা আমার আপনার জন্য নাজাতের কারণ করে দিতে পারে। জোরে জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, এইবার আসেন আমার মূল আলোচনার আলোচ্য বিষয়। গতকাল আমি সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আলোচনায় গতকাল কে কে ছিলেন? হাত তুলে একটু দেখান। আল্লাহু আকবার। বসেন, কারণ গতকাল যারা মজা পেয়েছে আজকে তারা ছাড়তে পারে না। কথা কান ঠিক কিনা? যারা বুঝছে আসলে দরকার তারা কিন্তু বাসায় থাকতে পারে নাই। আর গতকাল যারা ফাঁকি দিয়েছে আজকেও তারা ফাঁকি। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাদেরকে ফাঁকি দিয়ে দিবে। কথা কান ঠিক ঠিক না? এ কথাও কিন্তু আমার কথা না, এ কথা কার কথা? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমি কিন্তু কোরআন ধরে ধরে আপনাদের মাঝে কথা বলে যাচ্ছি, কারণ আমার ব্যক্তিগত একটা কথা হলো আমি কখনোই পারি না দুনিয়ার আলতু ফালতু কথা বলতে। অনেক বক্তা আছে দেখবেন আইসা 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে, আধা ঘন্টা খুতবা, আধা ঘন্টা গজল আর গান, আধা ঘন্টা কিসসা কাহিনী। ও মানুষকে বুঝাইলো কি আর বললো কি? কথা কান ঠিক ঠিক না? আমার বক্তব্য হলো যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো শুধু কোরআন আর হাদিস নিয়ে কথা শুনবো এবং বলবো, যাতে করে আমি আপনি দুইজনই উপকৃত হতে পারি। কথা বলেন ঠিক ঠিক না? আমি আপনি যদি এখানে না আসি, এই কোরআনের মজলিসে, দ্বীনি মজলিসে এখান থেকে যদি আমি না আসি, আল্লাহ পাক দুনিয়াতে একটা আযাব দিবেন, আখিরাতে একটা আযাব দিবেন। কয়টা আযাব? একটা কোথায় আর একটা আখিরাতে। কার কথা? আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম নিতে ভয় লাগে না মজা লাগে? এমন একটা সময় ছিল যে সময় আল্লাহর কথা বলতে পারতাম না, যে সময় কোরআনের কথা বলতে পারতাম না, যে সময় কোরআনের কথা বলতে গেলে টুটি চেপে ধরে রাখা হতো। সেই সময় এখন নয়। এখন বাংলার জমিন উর্বর জমিন, এখন কোরআনের জমিন উর্বর জমিন। বুক ফুলিয়ে বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? এখন যদি কেউ বাধা দিতে আসে আমরা তাদের মাথা পাল্লা আলাদা করে ফেলবো। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা চলবে ইনশাআল্লাহ। আসেন, মজা সামনে আছে। কোরআনুল কারীমের 321 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারা, সূরাতুত তাহা 20 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার 125 এবং 26, 124, 25, 26 তিনটা আয়াতের মধ্যে এই মজলিসে না আসার যে কুফলগুলি বর্ণনা করেছেন। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এই বাণীটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যারা আল্লাহর শরণ থেকে, কোরআনের মজলিস থেকে, দ্বীনি মজলিস থেকে, তাফসীরের মজলিস থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, যারা এই মজলিসে আসবে না, যারা কোরআনের মজলিসে বসবে না, যারা দ্বীনি মজলিসে বসবে না, যারা জিকিরের মজলিসে বসবে না, আল্লাহর শরণের মজলিসে বসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে তার একটা শাস্তি প্রদান করব। আর সেই শাস্তিটা হলো মাঈশাতান দানকা, দুনিয়ার জমিনটা আমি তাকে সংকীর্ণ করে দিব। লক্ষ কোটি টাকার মালিক থাকবে কিন্তু শান্তি পাবে না। কথা কয় না? লক্ষ কোটি টাকার মালিক হবে কিন্তু শান্তি পাবে না। এই কারণে চাপাই নবাবগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। এই কারণে দেখবেন একজন কোটিপতির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, যারা দ্বীনের পথে চলে না, যারা কোরআনের পথে চলে না, যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে না,
দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, জিজ্ঞাসা করবেন ভাইজান কেমন আছেন, দেখবেন মুখটা বেজার করে বলবেন না না বর্তমান সময়টা তেমন একটা ভালো যায় না, সব কিছুর ঊর্ধ্বগতি চলে, তেমন একটা ব্যবসা ভালো যাচ্ছে না, এইটা ভালো যায় না ওইটা ভালো যায় না, তার মানে দুনিয়া তার কাছে ভালো লাগে না। এই যে মসজিদের ইমাম সাহেব মাওলানা কাজী আব্দুল মজিদ সাহেব দামাত বারকাতুহুম, আপনাদের এই বাজার মসজিদের ইমাম, হুজুরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, দেখবেন একটা চমৎকার মুস্কি হাসি দিবে, ডাক দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যে চমৎকার একটা মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলা, এটা কিন্তু চারটি খানিক কথা না, অথচ দেখেন হুজুররা বেতন পায় কত, প্রত্যেক দিন হয়তো 200 টাকার একটু বেশি। বর্তমানে একটা খেতে কামলা দিতে গেলেও 700 থেকে 800 টাকা পাওয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? রাস্তায় রিক্সা নিয়ে বাইরে হলে 1000 টাকা ইনকাম করা যায়, একটা সিএনজি নিয়ে বাইরে হলেও 4000 টাকা ইনকাম করা যায়। আর হুজুরের দেখছেন 5 ওয়াক্ত নামাজ 1 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায়, হুজুরই 14 গোষ্ঠী উদ্ধার করেছে। পারবে না? আজ বর্তমান সময়ে কথায় কথা চলে আসে না বলে পারি না, সিসি ক্যামেরা লাগানো থাকে সবসময় হুজুরির পাশে। সাধারণ মুসল্লির একটা সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা চোখ থাকে তো একটা, আর হুজুরির পিছনে যে সিসি ক্যামেরা থাকে ওইটা চোখ থাকে দুইটা। পাম থেকে চুল খসলে পারলে হয়, ও জীবনে কোনোদিন নামাজ পড়ে না, হুজুরকে দেখলাম আজকে এই করে বেড়াতে। কথা কয় না? যদি কোনোদিন 1 মিনিট নামাজের এদিক সেদিক হয়ে যায়, হুজুর টাইম টু টাইম। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই যে 7000 টাকা বেতন পাইল, হুজুর যদিও আলাদা আরো ইনকাম আছে, কিন্তু অনেক ইমাম সাহেব আছে যাদের আলাদা কোনো ইনকাম নাই। এই যে আমাদের কাসিম সাহেব হুজুর, উনি সরকারি কোনো মসজিদ মাদ্রাসার ইমাম না, কোন মাদ্রাসার শিক্ষক না, ছোটখাটো একটা মাদ্রাসা পরিচালনা করে হয়তোবা সংসার চালাইতে হিমশিম খায়। কাসেমে হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছে, দেখবেন সর্বপ্রথম মুস্কি একটা হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালো রেখেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা, তুমি যদি আমার স্মরণ করতে পারো, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, ওই স্মরণ করা মজলিসে তুমি যদি বসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে আমি প্রশস্ত করে দিব। বেতন পাবা 7000, মাসে যেই জামাটা গায়ে দিবা 600 টাকা 700 টাকা দামের জামা, 1000 টাকা দামের জামা, 2000 5000 টাকা দামের জামা। আমি গত শুক্রবারে জুমার নামাজ পড়িয়ে গাজীপুরের দোকানে গেলাম, ট্রেডার্সের দোকানে জামা বানাইতে, 2টা জামা বানায় বাইনির দাম নেছে টাকা বোর্ড দিয়া 6500। কয় হাজার? 6500। কয়টা জামা? এক পরিবারের মনে হয় মার্কেটের খরচ পুরা। কথা কোন ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, আজকে তোমার কাছে তাফসীর মাহফিল ভালো লাগে না, কানের ভিতরে হেডফোন ঢোকায়া তুমি ওই যে নাচা গানা শুনে বেড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিবে। দুনিয়ার জমিনে টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, সব থাকবে, দুনিয়ার জমিনে কোনো শান্তি খুঁজে পাবা না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কষ্ট হয় আপনাদের? এক লোক 5 তলা বিল্ডিং এ বসবাস করে এসি রুমের ভিতরে, আর এক লোক ঠেলাওয়ালা, ঠেলা চালায়। ঠেলা চেনেন তো? ঠেলা গাড়ি চালায়, শহরে বিভিন্ন মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য ঠেলা গাড়ি চালায়। এখন 5 তলা এসির ভিতরে 1 কোটিপতি, দুনিয়ার মাথার টেনশন নিয়ে 5 তলার এসির ভিতরে শুয়ে আছে, দুপুর বেলায় একটু রেস্ট নিচ্ছে, আমাদের আরবিতে যেটা বলে কাইলুলা করতেছে। আর সারাদিন ঠেলা চালায়া ওই ঠেলাওয়ালা সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে গেছে ঘেমে, সমস্ত শরীরে পানি চপচপ করতেছে ঘামে। ওই বাসার নিচেই সুন্দর একটা গাছ আছে, গাছের নিচে ছায়ায় ওই লোকটা ঠেলা গাড়িটা রাইখা ঠেলা গাড়ির উপরে মাথা দিয়ে টান টান শুয়ে শুয়ে মনের সুখে গান ধরেছে। কি ধরে কি ধরে না? দেখবেন রিক্সা চালায় আর গান গাচ্ছে, কষ্ট হচ্ছে খুব। আমি এক রিক্সাওয়ালারে জিগাইলাম, ভাই এত কষ্ট হচ্ছে গান আসে বলতে, হুজুর গান গাইলে পেডেল মারতে একটু সুবিধা হয়, কারণ একটা ভাব আসে শরীরের মধ্যে। কি আসে? আপনাদের ভাব আইসেন? কিছু মানুষের গানে ভাব আসে আর কিছু মানুষের কোরআনে ভাব আসে। কথা কন ঠিক কি ঠিক না? যাদের গানে ভাব
আসে মনে করবা কপাল খুলছে, আর যাদের কোরআনের মজলিসে ভাব আসে মনে করবা কপাল খুলে গেছে। কথা কোন ঠিক ঠিক না? মনের সুখে গান ধরেছে, ওই গান উপরে উঠতে উঠতে আওয়াজ উপরে উঠতে উঠতে 5 তলার বিল্ডিং এর ওই এসি রুমের ভিতরে চলে গেছে। ওই লোকটা চিন্তা করে দেখে একটু ঘুমায়, কিন্তু হাজারো টেনশন নিয়ে তার ঘুম আসতেছে না। এদিক থেকে ওই গানের আওয়াজ, ওই লোকটা দারোয়ানকে ফোন দিয়েছে, হে দারোয়ান, দেখবেন কারে তো মনে সুখ জাগলো, দেখবেন আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, আমি নিজে তো সুখে থাকতে পারি নাই, আর একজনকে কিভাবে অসুখী করা যায় এটা নিয়ে ব্যস্ত পড়ে যায়। আসেনি আপনাদের চাপাইতে? আমি নিজে তো সন্তানের ভাত খাইতে পারি নাই, আর একজনের পিছনে কিভাবে ক্লিক দিয়া ওইদিকে তাকেও নষ্ট করে দেওয়া যায়, এই 6 খাসলতটা বেশি মা বোনদের ভিতরে আছে। অমুক বাড়ি ভালো একটা শাড়ি কিনছে, আমার কেন দিবা না? অমুক বউ এত সুন্দর গহনা কিনেছে, আমার কেন দিবা না? হে পর্দার অন্তরালের মা, তোমাদেরকে বলে যায় আল্লাহ কসম করে বলি, তুমি যদি তোমার স্বামীকে এইরকম ভাবে তুমি জ্বালাইতে থাকো, আল্লাহর জান্নাত কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, 5 তলার বিল্ডিং এর কোটিপতি ফোন দিল দারোয়ানের কাছে। দারোয়ান দেখতো কার মতো মনে সুখ। দারোয়ান দেখে ডাকতে বলে, স্যার, এ তো একজন ঠেলাওয়ালা, লোকটাকে চিনি না, বাড়ি কোথায় তাও জানি না। বলে ঠেলাওয়ালার মনে এত সুখ আসলো কোন জায়গায়? ধরে নিয়ে উপরে টান দিয়ে ধরে উপরে নিয়ে চলে গেছে। সালাম দিয়েছে, স্যার আসসালামু আলাইকুম, আমার কোনো বেয়াদবি হলো নাকি? বলছে না, তোর কোনো বেয়াদবি হয় নাই, তুই কত কোটি টাকার মালিক। বলে স্যার কি আমাকে লজ্জা দিচ্ছেন? আমি যদি কোটি কোটি টাকার মালিক হইতাম, আমি কি আর রাস্তায় ঠেলা নিয়ে বাইর হইতাম? বলে আমি তো রাস্তায় সারাদিন ঠেলা চালাই, 2-4-500 যা ইনকাম করি, 1 কেজি চাল, আধা কেজি তরকারি কিনা কোন রকম বাড়ি নিয়ে যাই। বাড়ি না নিয়ে যদি আমি চাল না নিয়ে যাই, আজকের রাত্রে আমার বাড়ির চুলায় আগুন জ্বলবে না। বলে তুই কোন টাকার মালিক না, তোর তো সুখ আসে বলতে? ওই আল্লাহ দিলে, আমি আর করবো কি? আমার আবার এত টেনশন কিসে? সারাদিন ঠেলা চালাবো, 200 টাকা 300 টাকা ইনকাম করবো, 1 কেজি চাল কিনবো, আধা কেজি তরকারি কিনবো, চাল নুন তেল কিনে নিয়ে বাড়ি যাবো, বাড়ি যেয়ে বিবি রান্না করবে, খাইয়ে দিয়ে আরামসে ঘুম দেবো, পরের দিন আবার বাইরে যাবো। আমার আবার টেনশন কি? এই সাজায়া গুছায়া লোকটা যখন কথা বলছে, কথা বলার সাথে সাথে 5 তলার বিল্ডিং এর কোটিপতির মনে ধইরা গেছে। যাক দেখ ভাই, যা, তোরে আমি 5 লাখ টাকা দিলাম। খুশি হয়ে 5 লাখ টাকা দিয়েছে। বলেন তো কুকুরের পেটে কি ঘি বাচ্চ হয়? 5 লাখ টাকা পায় ও তো বেকায়দায় পড়ে গেছে। ওই ঠেলা ওই জায়গাটায় রেখে চিন্তা করছে 5 লাখ টাকা করবো কি? এই 5 লাখ টাকা দিয়ে কি করা যায় চিন্তা করতে করতে বাড়ি গেছে। বিবি ডাক দিয়ে ভাই, স্বামী কই এত তাড়াতাড়ি আজকে মনে হয় দান বসাইছেন? ভাই দান যা বসাইছি দরজা বন্ধ কর, কেউ যেন না শোনে, কারণ ঝুপড়ি ঘরের ভিতরে থাকি, চারিপাশে হলো যে বেড়া দিয়া ঘর করা, আওয়াজ বাইরে চলে যাইতে পারে। আমি এইরকম পুরা ঘটনা খুলে বলছি আমি 5 লাখ টাকা পাইছি। এবার বিবি কয়, দান তো আজকে বসাই দিয়েছে, তোমার মতো ফুটো কপাল বলারে আমি পাইছিলাম, মনে করছি না তোমার তো কপাল চলা আছে, আসো কপালের সাথে একটু বসে দিই। এইবার দুইজনে মিলে বসছে, বিবি বয়, ভালো করে বয় এই জায়গা কি করা যায় 5 লাখ টাকা দিয়ে। বিবি ডাক দিয়ে কয়, সারা জীবন আমার বাপের বাড়িতে এরকম খাইছো, দেখবেন এক শ্রেণীর মা বোনেরা আছে, একটু স্বামীর বাড়ি কয়টা টাকা হইলেই পাচার করে বাইরের বাড়ি। আসেনি আপনাদের চাপায়? আমার বাইরে এটা দাও, ওইটা দাও, এটা দাও, ওইটা দাও, শ্বশুর বাড়ি এটা দিতে হবে, এটা দিতে হবে। স্বামী শুধু বাড়ির থেকে 12টি পারলে হয়, দেখবেন ব্যাংক বেলে সব বার চলে গেছে শ্বশুর বাড়ি। কথা পাই না? স্বামী আর স্ত্রী দুইজন বসছে, ডাক দিয়ে কয়, বাইরের বাড়ির তো সারা জীবন খাইছো, কত কিছু এনে দিছি, একটা কাজ করো 2 লাখ টাকা আমার বাইরের বাড়ি দাও, আমার ভাই তো বড় গরিব মানুষ, আব্বা না খেয়ে থাকে, কষ্ট হয়, ওষুধ পাতি খেতে হয়, আর 3 লাখ টাকা তুমি রাখো। স্বামী ডাক দিয়ে কয়, আমি পাইলাম টাকা, তোর বাইরের বাড়ি দেবো, তার মানে খবরদার বাইরের বাড়ির নাম নিবি না, টাকা দেখছো আর বাইরের বাড়ির নাম শুরু করে দিছ। স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেছে। স্বামী কয়, তুই আমার বাইরে দিবি না, তোর ভাত আমি আর রানবো না, তুই না খেয়ে থাক। রাত্রে রান্না বাড়া কোনো কিছুই নাই, রান্না হয় নাই। স্বামী একদিক মুখ দিয়ে শুয়ে আছে, স্ত্রীর আর একদিক মুখ দিয়ে শুয়ে আছে, কারোর মনে কোনো কথা নাই। সকালবেলায় ওই লোকটা উঠে আর ঠেলা দিয়ে যায় না, চিন্তা করে কি করা যায়। এই গভীর রজনী হয়ে গেল, সকাল হয়ে গেল, 5 লাখ টাকা যদি আমি এখানে রাখি, ভয় হলো 2টা। ভয় কয়টা? 1 নম্বর ভয় যদি স্ত্রী নিয়ে ভাগে, কপাল পোড়া। অনেক জায়গা থেকে ফোন আসে, হুজুর বিদেশ থেকে বিভিন্ন নামে অ্যাকাউন্ট করে গিয়েছিলাম, লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, এই টাকা নিয়ে আরেকজনের সাথে ব্যাগটা চলে গেছে। এরকম নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ঠিক না? দ্বিতীয় নম্বর ভয়, যদি কেউ জেনে যায় আমার ঘরে 5 লাখ আছে, তাহলে তো পুলিশ আসতে 1 মিনিটও দেরি করবে না। সালাই কাজ ঠেলা, এত 5 লাখ টাকা পাইলি কই বল, আমি কি জবাব দিব? এই চিন্তায় তার খাওয়াও নাই, ঘুমও নাই, ওই দিন আর কাজেও যায় নাই, আর স্বামীর সাথে একসাথে বসে, স্ত্রীর সাথে বসে কোনো কথা নাই। কিছুক্ষণ পরে তার মাথার ভিতরে আর একটা টেনশন ঢুকে গেছে। এতক্ষণ মনের সুখে গান টান সব ভুইলা গেছে, আর বিবির সাথে কথা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ভিড়ে পেট চো করতেছে, আরেক দিক তাকায় থেকে টন কিচ্ছুই নাই। চিন্তায় পড়ে গেছে, কিরে আজ 10 বছর বিবাহ হলো, বিবির সাথে কোনোদিন 2 কথা হয় নাই। আসার সাথে সাথে বিবি ঠান্ডা পানি খাওয়াইতো, কত সুন্দর করে আমার হাত পাকা দিয়ে বাতাস করে দিত, আর সেই বিবি আজকে অন্য দিক মুখ করে শুয়ে আছে, খাবার রান্না করে না, আমার সাথে কথাও বলে না। এর মতো অশান্তিতে পৃথিবীতে আর কোনো কিছু নাই। বলেন তো, স্বামী স্ত্রীর শান্তি পৃথিবীর টাকা দিয়ে কেনা যায়? অর্থ দিয়ে কেনা যায়? ক্ষমতা দিয়ে কেনা যায়? কেনা যায় না। চিন্তা করতেছে কি করা যায়, বাড়ি ছেড়েও যেতে পারতেছে না, বাড়িও থাকতে পারতেছে না, খাবো কি, করবো কি, এই টেনশন করতে করতে দিন পার হয়ে গেছে, আবার রাত পার হয়ে গেছে। একদিন এক রাত পার হয়ে যাওয়ার পরে পরের দিন ওই 5 লাখ টাকা নিয়ে ওই 5 তলা বিল্ডিং এ হাজির। ওই 5 লাখ টাকা নিয়ে 5 তলা বিল্ডিং এর ভিতরে হাজির। ওই 5 তলা বিল্ডিং এ পাও কোটিপতি ডাক দেবে, কেউ আরো চাই? বলে স্যার আরো চাবো আর কি, এই যে ধরেন আপনার 5 লাখ টাকা, আপনার 5 লাখ টাকা আপনি নেন, আমার শান্তিটা আমার ফেরত দেন। এই অশান্তির মধ্যে আমাদের আপনার এই কান্না, টাকা ছিল না, অন্তরে শান্তি ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে এই দিনই মজলিসটা যদি বয়কট করে ফেলো, 1 নম্বর মাঈশাতান দানকা, দুনিয়ার জমিনটাকে আমি তোমাকে সংকীর্ণ করে দিব। শান্তি পাবা না, টাকা দিতে পারি কিন্তু শান্তি দিব না, অর্থ থাকতে পারে শান্তি পাবা না, ক্ষমতা দিতে পারে শান্তি পাবা না। আজকে তুমি কত সুন্দর করে বসে আছো, কাদের কাকুরে একটু ডাক দিয়ে কর, ও কাদের কাকু এত সুন্দর মাহফিল হচ্ছে, আসেন না যে একটু বসি? আসবেনি? কত নিজের জীবন নিয়ে ব্যস্ত, এখন শান্তি আছে? একজন ডাক দেখো, প্রধানমন্ত্রী কত শান্তি। আমি কইলাম প্রধানমন্ত্রী শান্তি কি? আমি তো যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি, প্রধানমন্ত্রী যদি কোথাও যেতে হয় তাহলে তার কত প্রকার সিকিউরিটি দরকার হয়, বরং এর দ্বারা অশান্তি ছাড়া শান্তি না। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর, 1 নম্বর দুনিয়াতে তার কোনো শান্তি থাকবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন, চোখে কোনো কিছু দেখতে পাবে না। কোন দিকে জান্নাত, কোন দিকে জাহান্নাম, কোন দিকে ফুলসিরাত, কোন দিকে কি, এটা কোনো কিছুই দেখতে পারবে না। বলেন তো, দুনিয়ার সব আমার ঠিক আছে, হাত 2টা ভালো আছে, পাও 2টা ভালো আছে, জবানটাও ভালো আছে, কানটাও ভালো আছে, সব কিছু ভালো আছে, আর যদি আমার 2টা চক্ষু আল্লাহ তাআলা কেড়ে নেয়, আর যদি আপনাকে এই গুনাহার থেকে ছেড়ে ডাক দিয়ে বলা হয় কারোর কোনো সাহায্য ছাড়া তুমি ঢাকায় যাও, বলেন তো আমার দ্বারা ঢাকায় যাওয়া কি সম্ভব হবে? এই খানার ভিতরে পড়বো, এই কব্দের ভিতরে পড়বো, এর সাথে গুতা খাবো, ওর সাথে গুতা খাবো। কথা বলেন ঠিক কি ঠিক না? সব ভালো কিন্তু চোখ নাই, ওই লোকটার দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই। আখিরাতের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2টা চোখকে বন্ধ করে দিবে, চোখে কোনো কিছুই দেখবে না। জাহান্নামের ফেরেশতা হাঁকাইতে হাঁকাইতে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ফেরেশতা হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে। ডাকতে বলবে, আল্লাহ আমাকে আজকে দুনিয়ার জমিনে তুমি কত সুন্দর করে চক্ষু দিয়েছিলা, আজকে কেন আমারে বন্ধ করে উঠাইলা? আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 321 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহা 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে এই অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলবে, আলা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন আজকে তুমি কেন আমার বন্ধ করে উঠাইলা?
অথচ দুনিয়ার জমিনের ভিতরে আমাকে কত সুন্দর করে দুইটা চক্ষু দান করেছিলা। এই চক্ষু দিয়ে আমি দেখে দেখে পথ চলতে পারতাম, খাইতে পারতাম, উঠতে পারতাম, বসতে পারতাম, ধরতে পারতাম। আজকে কেন আমার চক্ষু বন্ধ করে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওই রকম ভাবে দুনিয়ার জমিনের ভিতরে তোমার কাছে নিদর্শন এসেছিল, তাফসীর মাহফিল এসেছিল, কোরআনের মজলিস বসেছিল, তোমরা সেটা ভুলে গিয়েছিলা। বাসা বাড়িতে বসেছিলা, দোকান পাটে বসেছিলা, চায়ের স্টলে আড্ডা দিয়েছিলা, চায়ের দোকানে বসে গল্প গুজব করেছিলা। তাফসীর মাহফিলে যে বসো নাই, কোরআনের মজলিসে যে বসো নাই, আমার স্মরণ তুমি করো নাই, সুবহানাল্লাহ বলে ডাকো নাই, আলহামদুলিল্লাহ বলে ডাকো নাই, আল্লাহু আকবার বলে ডাকো নাই। দুনিয়ার জমিনে তুমি আমারে বইলা গেছো, আমি আজকে তোমারে বইলা গেলাম, তুমি আমার বান্দা, এইটা আমি আজকে তোমারে পরিচয় দিব না। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমি ভুলে গেলাম, তুমি কোথায় যাবে আমি এটা জানি না। বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে পরিচয় না দেয়, ওই কিয়ামতের ময়দানে আমার কোনো উপায় থাকবে নাকি? বন্ধুরা আমার, এই কারণে আমি যে কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার আলোচনার আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাই। এই কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, এই আমার পর্দার অন্তরালের মাগো, গতকাল আমি যেখানে রেখে গিয়েছিলাম তারপর থেকে আজকে অল্প কিছু সময় ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা নসিহত যেটা তার সন্তানদের জন্য করেছিল, এই সন্তানদের নসিহত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, এত ভালো লেগেছিল, যে নসিহতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হযরত লুকমান হাকিমের নামে একটা সূরা দান করে লুকমান হাকিমের এই নসিহতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র জবান দ্বারা জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর উপরে নাজিল করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর নসিহত যেটা ছিল লুকমান হাকিম তার সন্তানদেরকে করেছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। এইবার ডাকতে বলে বলেন তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আল্লাহ। আমি গতকাল কিন্তু লাস্টে আলোচনা করেছিলাম, পাঠিয়েছেন আল্লাহ। মাধ্যম কাদের? বাবা মা। মাধ্যম কাদের? আমাদের পৃথিবীতে আসার সিস্টেম ছিল কয়টা? মনে নাই? গতকালকের ওয়াজ কয়টা?